আমরা এখানে এসে খুব ভালো খেয়েছি, খুব ভালো সার্ভিস পেয়েছি। আমি তো এরকম 10টা ফিডব্যাকে সাইন করে দিতে পারি। দিন আমায় দিন। অর্ণব, আমরা কিন্তু আমাদের বিয়েতে এখান থেকে খাবার অর্ডার করবো। হ্যাঁ, অর্ডার কেন? সেরকম হলে আমরা এই ব্যাংকোয়েটই ব্যবস্থা করে দিতে পারি। আপনি আমার মন রাখতে সব কিছু করতে পারেন, এদিকে উনি এতবার করে বললেন, একটা সাইন করে দিতে পারলেন না? তুমি চাও আমি সাইন করি? দেখুন, আমার ওরকম বলে বলে এত কাউকে করাতে ভালো লাগে না। ঠিক আছে, ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। আমি তো যে কেউ নয়, আমি তো তোমার স্পেশাল কেউ। আমাকে বলিয়ে কিছু করাতে হবে না। একবার তুমি মুখ ফুটে বললেই হবে। কি হলো? এইভাবে উঠে গেলে? টিস্যু, আমার টিস্যুটা কোথায় পড়ে গেল জানো, খুঁজে পাচ্ছি না। আরে একটা টিস্যু নিয়ে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এই তো এখানে অনেক টিস্যু আছে, নিয়ে নাও। ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ, আবার কোথায়? ওয়াশরুমে যাব, একটু চোখে মুখে জল দেবো, তাই। আপনি বসুন না, আমি আসছি। আবার বসো? হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। নন্দিনী, তোমার কাজ হয়ে গেছে, দেখে নাও। আবার আমাকে ধন্যবাদ দিয়ে বসুন যেন। এই তো ঋণ গো, আর এই ঋণ তো আমি জীবনেও শোধ করতে পারবো না। ঋণ আবার কি? আমি সবটা না জানলেও বুঝতে পারছি তুমি কতটা মারাত্মক যন্ত্রণা ভোগ করছো। হ্যাঁ, যন্ত্রণা তো অনেক ভোগ করেছি, আর শুধু আমি একা না, আমার সাথে আমার কাছের মানুষগুলো। কিন্তু এবার সব যন্ত্রণা শেষ হবে। আমি মুক্তি পাবো, মুক্তি। আর আমাকে নবাবের থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না। মা, 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 মা। Hello, Mrs. Basu Thakur. I'm glad to inform you that everything is settled. রিয়েলি? Yes, 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 yes. I can't believe it. আজকে প্রথমবার আমি নন্দিনীর সঙ্গে ডেটে গেছিলাম and it was fantastic. শুনেই তো মনটা ভালো হয়ে গেল অর্ণবাবু। ঠিক এটাই তো আমি চেয়েছিলাম। মা, মা, আরে কি হয়েছে সেটা তো আগে বলবে। আরে যা হয়েছে বেশ আনন্দেরই কিছু হয়েছে, তাই জন্যই তো এত নাচানাচি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত খুশি হঠাৎ কেন? আরে ছোট বৌদি যখন খুশি, না মানে ভালো কিছুই হয়েছে, তাই না? বাবা, এত ফুর্তি অর্ণবের সাথে ডেট করে ফিরে। যাক, নন্দিনী গিয়ে দেখে বোঝা যাচ্ছে অর্ণবের কথাই তাহলে ঠিক। নবাবের সাথে নন্দিনীর ছাড়াছাড়িটায় তাহলে পাকাপাকি একটা স্ট্যাম্প পড়ে গেল। মা, 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 মা। আরে বাবাই, বাবাই কি হয়েছে সেটা তো বলবি। আরে কি 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 করছিস কি তুই? বাবাই তুই এরকম এরকম সাসপেন্স কেন রাখছিস? বাবাই কি হয়েছে বল না। আন্দাজ করো মা, আন্দাজ করো কি হয়েছে। না, আমি আন্দাজ করতে পারছি না, তুই বিশ্বাস কর, আমি আন্দাজ করতে পারছি না। তুই প্লিজ বল কি হয়েছে। কি মায়েরা নাকি সবকিছু বোঝে, আর এখানে তুমি আন্দাজও করতে পারছো না? না মানে দেখ, আমি
আমি তো তোর মা, কিন্তু বিশ্বাস কর আমি না আজকাল তোকে বুঝতে পারি না। তুই এই মুহূর্তে হ্যাপি থাকিস, আবার আবার পর মুহূর্তে তুই এই খুশি নে, এই খুশিটা পার্মানেন্ট মা, পার্মানেন্ট। আমি জীবনে যা চেয়েছিলাম আমি পেতে চলেছি, একটা ম্যাজিক্যাল ফিলিং হচ্ছে। মানে মানে এই যে আমি নন্দিনীকে পেয়ে গেছি মা, আমি ওকে জিতে নিয়েছি, জিতে নিয়েছি ওকে মা, জিতে নিয়েছি। কি করেছিস? বিশ্বাস হচ্ছে না তো মা, বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। আর কয়েকদিনের অপেক্ষা মা, আর কয়েকদিনের অপেক্ষা, এরপরে নন্দিনী এই বাড়ির বউ হয়ে আসবে। আজ আমি খুব 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 খুশি। এত সহজে মেনে নিল নন্দিনী? বাবা, বাবা শোন না, বলছে যে তুই শোন যে নন্দিনী স্বেচ্ছায় ভালোবেসে তোর কাছে ফিরে আসছে। আরে স্বেচ্ছায় হোক, ভালোবেসে হোক, বা আমার টাকাকে ভালোবেসে হোক, মোট কথাও আসছে, আসছে ও মা। নন্দিনীকে আমার হাতের মুঠোয় করতেই হতো, আর সেটা আমি করেছি। ওই ফুটবলারটাকে সেটা আমায় বুঝিয়ে দিতে হতো, আর আমি সেটাই করছি। এবার বিশ্বাস হলো তো মা? মানি ক্যান বাই এভরিথিং, এভরিথিং। কি খুব খুশি মনে হচ্ছে তোকে দেখে? কি মনে হচ্ছে যে অর্ণবের হাত থেকে মুক্তি পেয়ে গেছি, তাই তো? হ্যাঁ, আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে। কিন্তু এতে কি সত্যি খুশি হওয়ার মতো কিছু আছে? খুশি হব না? অর্ণবের কাছ থেকে মুক্তি পাবো বলেই তো ডিক্লারেশন বয়ানে সই করিয়েছি ওকে দিয়ে। তাহলে কেন খুশি হব না? কি লেখা ছিল ওই বয়ানে? যে ওই 25 লাখ টাকা ফেরত দিলে তবেই অর্ণবের কোম্পানির সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে, তাই তো? কিন্তু এই 25 লাখ টাকা আসবে কোত্থেকে? কি করে জোগাড় করবি তুই? আর তোর নবাব, সে কোথায়? সে তো কথা দিয়ে গিয়েছিল যে 1 কোটি টাকা নিয়ে এসে অর্ণবের মুখে ছুঁড়ে মারে। কোথায় সে? সেই টাকাটা জোগাড় করা না অবধি অর্ণবকে তুই শিক্ষা দিবি কি করে? পারবি না নন্দিনী। একটা সই করিয়ে অর্ণবের হাত থেকে তুই মুক্তি পাবি না। তোকে ওর হাতে ধরা দিতেই হবে। হ্যাঁ, আমি তো অল্পতেই খুশি হয়ে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল টাকার ব্যাপারটা। অতগুলো টাকা জোগাড় না করতে পারলে তো কোনোভাবেই অর্ণবের হাত থেকে আমার মুক্তি নেই, কিছুতেই নেই। কি করবো এখন আমি? কি করবো? নন্দিনী, নবাব, ওই তো নবাব এখানে এসেছে।